কি ব্যাপার আজিজ চাচা, এতদিন সাক্ষাৎ করেননি কেন? কি বলবো স্যার, সাক্ষাতের পারমিশনই করাতে পারি না। নতুন এক সিপাইকে পেয়েছি, ওকে কিছু টাকা দিই তবে আসতে পেরেছি। কাজল কেমন আছে? স্যার, কাজল মা বড় দুঃখী। আপনার কথা উঠলেই। থাকো সব কথা, শুনুন, এখানকার সবকিছু ওয়াশ করা আমার হয়ে গেছে। নেগেটিভ স্যারকে দেবেন আর বলবেন আজগর খানের সমস্ত কীর্তিকলাপ এই নেগেটিভে ধারণ করা আছে। যে কোনো মুহূর্তে রেড দিলেই আজগর খানকে প্রমাণ সহ গ্রেফতার করা যাবে। ওকে স্যার। নো স্যালুট। সরি স্যার। ওকে, আসি স্যার। আসুন। স্যার, ইন্সপেক্টর বাদশাহ আমাকে কিছু গোপন ইনফরমেশন দিয়ে পাঠিয়েছেন। ও আই সি। কিন্তু এই মিশন শেষ না হওয়া পর্যন্ত তো মিজান সাহেব কারোর সাথে দেখা করতে পারবেন না। সব ইনফরমেশন তুমি আমাকে দিতে পারো, মিজান সাহেবের কাছে আমি পৌঁছে দেব। এই নিন স্যার, এর মধ্যে আজগর খানের সমস্ত কুকর্মের তথ্য আছে। স্যার, ইন্সপেক্টর বাদশাহ বলেছেন যে কোনো মুহূর্তে জেল রেড দিলেই আজগর খানকে হাতে নাতে ধরা যাবে। তুমি ইন্সপেক্টর বাদশাকে জানিয়ে দিও 16ই ডিসেম্বর আমি এবং জাফর চৌধুরী সাহেব জেল পরিদর্শনে আসছি। ওই অনুষ্ঠানে আমরা জেল রেড দিয়ে আজগর খানকে গ্রেফতার করব। ওকে? ওকে স্যার। মা কাজল, এত রাতে তুমি বাইরে বসে আছো, ভেতরে চলো, এখনই ঝড় আসবে। চলো ওঠো। আমার জীবনে এর চেয়ে অনেক বড় ঝড় এসেছে আজিজ কাকা। কেন আমার জীবনের সবকিছু ওলটপালট হয়ে গেল? নিষ্ঠুর ঝড় কেন সবকিছু তছনছ করে দিল? মাগো, ঝড় কখনো চিরস্থায়ী হয় না। কাল সকালে দেখো হাসতে হাসতে সূর্য উঠেছে, তখন দেখো সব ঠিক হয়ে গেছে। কি আর ঠিক হবে কাকা? আমার জীবনের অন্ধকার কি দূর হবে না? ফিরে তো আসবে না বাবা। যদি আসে? কাকা, আমি শিশু নই, আমাকে এভাবে ভুলাবার চেষ্টা করো না, তাতে আমার দুঃখ বাড়ে। মাগো, তোমাকে দুঃখ দিতে আমার কি ভালো লাগে? দুঃখ আমরা যতটা পাবার তা তো পেয়ে গেছি, এখন সুখের প্রতীক্ষা। দেখো, আল্লাহ সব ঠিক করে দেবেন, তোমার জীবনটা আবার হাসি আনন্দে ভরে উঠবে। কেমন করে তা সম্ভব হবে কাকা? কেমন করে? বাদশা বাবাজি বেরিয়ে এলেই। ওর নাম আমার সামনে নেবেন না কাকা। ওর নাম শুনলেই আমার ভেতরটা জ্বলে যায়। ও আমার বাবার খুনি, ওকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। মাগো, বলতেও পারছি না, তোর দুঃখ সইতেও পারছি না। আজ বারবার শুধু কাজলের কথাই মনে পড়ছে। কাজল, তুমি কষ্ট পাচ্ছ জানি, কষ্ট আমার হচ্ছে। ব্যাস আর কটা দিন, তারপর তুমি ঠিকই এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়বে। স্যার, এসপি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। স্যার বলেছেন 16ই ডিসেম্বর জেল পরিদর্শনে এসেই জেলা আজগর খানকে গ্রেপ্তার করা হবে। গুড, ভেরি গুড। স্যার, কথাটা কি কাজল মাকে বলবো? ওর মুখের দিকে তাকানো যায় না স্যার। দরকার নেই, আর মাত্র কয়েকটা দিনই তো। ওকে স্যার। সরি স্যার, আসি স্যার। খোদা হাফেজ। শিকদার, 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 ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। শিকদার, 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 ওকে ছেড়ে দে। শিকদার,
ফাঁসির আসামি আবুল বাশার ওরফে শিকদার। পরে আজ সকালে ফাঁসি দিয়ে দিছি। শিকদারের লাশ কেউ নিবার আহে নাই। পোস্টমর্টমের পর কবর দিয়ে দিছি। কিছু বুঝবার পারছস? তুই মইরা গেছস গা, তোর দাফন হয়ে গেছে। আজ থেকে তার নতুন জন্ম হইল। তোর নাম রাখলাম কাল্লু মাঝি। আমি ছুরি চাকু বন্দুক চালাই, মাঝি হমু কেন? নাও সালামু। হাল আর পো, তোর নয়া জিন্দেগি দিছি। ওখান থেকে তুই দামি দামি গাড়ি চালাবি। আমি এখানে শুধু পতাকা ওড়াবার জন্য আসিনি। এখানে আসার একটা মহৎ উদ্দেশ্য রয়েছে আমার। সে উদ্দেশ্য হলো নিজের ভেতরের অপরাধকে দমন করা। কয়েদি ভাই ও বোনেরা, মানুষ অপরাধ করে, আইন শাস্তি দেয়। জেলখানা হলো এমন একটি জায়গা যেখান থেকে অপরাধীরা নিজেকে শুধরিয়ে নিয়ে বেরিয়ে যায়। আশা করি আপনারাও তাই যাবেন। আজকের পর থেকে আপনার ভেতরের অপরাধকে এমন ভাবে প্রতিহত করবেন যেন কাউকে ভবিষ্যতে আর অপরাধী হয়ে এখানে আসতে না হয়। স্যার, স্যার, গ্রেফতার করুন এই খুনি জেলার আসগর খানকে। স্যার, স্যার, গ্রেফতার করুন স্যার। স্যার, স্যার, গ্রেফতার করুন স্যার। স্যার, স্যার, এই খুনি না জানি কত বেগুনা লোককে খুন করেছে। ও আমার চোখের সামনে হাবিলদার আদিত্য তাকে ফাঁসিতে ঝুলিয়েছে। স্যার, জেলের প্রতিটি মালখানায় অবৈধ অস্ত্র ড্রাগসে ভরে রেখেছে। এই অফিসার, তোমরা কি করছো? জেলের চারিদিক ঘিরে ফেলো। আরে আরে ছাড়ো আমাকে। স্যার, গ্রেফতার করুন খুনি আসগর খানকে। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। স্যার, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। স্যার, স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার। আমি নিজ চোখে সমস্ত কুকীর্তি দেখেছি স্যার। আমি নিজ চোখে দেখেছি স্যার, নিজ চোখে। আরে ছাড়ো না, আরে ছাড়ো আমাকে। স্যার, স্যার, ভালো হয়েছে আপনারা এসেছেন। স্যার, স্যার, ওকে গ্রেফতার করুন স্যার। হ্যাঁ, গ্রেফতার করুন। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। স্যার, স্যার, গ্রেফতার করুন স্যার। এই, তোমরা আমাকে ধরে রেখেছো কেন? গ্রেফতার করো খুনি আসগর খানকে। এই নিয়ে যা রে। এই, ছেড়ে দাও আমাকে। গ্রেফতার করো আসগর খানকে। ছাড়ো, আরে ছেড়ে দাও। জেলার এখানে কি পাগল কয়েদিদের রাখা হয়? স্যার, একসময় পুলিশ অফিসার ছিল। এই সিনিয়র অফিসারকে হত্যা করে মনে হয় ও পাগল হয়ে গেছে।